আসসালামু আলাইকুম। খুজু ও নামাজের পূর্ণাঙ্গতা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্তরিক নিষ্ঠা ও ধ্যান সহকারে উপলব্ধিত করে 2 রাকাত নামাজ পড়া গাফেল ও অন্যমনস্ক অবস্থায় সারা রাত নামাজ পড়া হইতে উত্তম। সুবহানাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আপনাদের কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়েন। খলফ ইবনে আইয়ুব রহমতুল্লাহ আলাইহিতে বর্ণিত আছে, একদা তিনি নামাজ আরম্ভ করার পর তাকে ভীমরুল দংশন করিলেন। ফলে দংশন স্থান হইতে রক্ত নির্গত হয়, কিন্তু তিনি তা মোটেও অনুভব করতে পারলেন না। অবশেষে ইবনে সাঈদ এসে তাকে জানালেন তিনি কাপড় ধৌত করে নেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাকে ভীমরু দংশন করলো এবং রক্ত প্রবাহিত হচ্ছিল, অথচ আপনি তা মোটেও অনুভব করেননি, এ কারণ কি? তিনি বললেন, যে ব্যক্তি পরাক্রমশালী সত্তার সম্মুখে দণ্ডীয়মান হয়, পেছনে যার মৃত্যুর ফেরেশতা বিদ্যমান থাকে, বামে যার জাহান্নাম থাকে আর ডানে যার বেহেশত থাকে এবং পা থেকে পুলসিরাতের উপরে, সে কি এসব বিষয়ে কখনো অনুভব করতে পারে? জগতে তিনি ছিলেন অতি উচ্চ মর্যাদাশীল অধিকারী। চিকিৎসক সহ বলেছিলেন, এই মারাত্মক ফোড়া হতে নিষ্কৃত পেতে হলে আপনার হাত কেটে ফেলে দিতে হবে। হযরত ইবনে জর রহমতুল্লাহ আলাইকে চিকিৎসকগণের বললেন, তাহলে আপনাকে দড়ি দিয়ে উত্তম রূপে বেঁধে নিতে হবে, নয়তোবা আপনি অসহায় কষ্টে ছটফট করিতে থাকিবেন এবং মারাত্মক ক্ষতি হবে আপনার। তিনি বললেন, না, এসব কিছুই প্রয়োজন নেই। আমি যখন নামাজে আরম্ভ করি তখন তোমরা আমার হাত কেটে নিও। অতঃপর নামাজরত অবস্থায় তার হাত কাটা হয়েছে এবং তিনি মোটেও অনুভব করেন নাই। সুবহানাল্লাহ। আর আমাদের আজ এমন অবস্থা নামাজে যে আমরা কোন সূরার পর কোন সূরা বলছি একটু পরে তা ভুলে যাচ্ছি। আজ তাহলে এ পর্যন্ত, অন্য কোনো হাদিস নিয়ে আবার আপনাদের মধ্যে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।